আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফরে আছেন এবং উনি ওনার এই সফরে 4 জন রাজনৈতিক নেতাকে সফর সঙ্গী করেছেন। প্রধান উপদেষ্টার এই সফর সঙ্গী হিসাবে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সহ আরো রয়েছেন এনসিপি থেকে আক্তার হোসেন এবং জামায়াতের নায়েবে আমির। 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বা অংশ নেবেন। তো বিষয় হচ্ছে, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়াকে ক্ষোভের প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পোস্টে রাশেদ খান কি লিখেছেন? তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘে সফরে 3টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন। তাছাড়া সেখানে রাজনৈতিকদের কোনো কাজ নেই। স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে, হয়তো তারা গালিগালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে। এর জন্য বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য ব্যানার হিসাবে নিয়ে গেছে। পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থানে। দর্শক, বিষয়টি কি একেবারেই মিথ্যা? রাশেদ খান যে এই কথাটি বলেছে, আপনারা কি মনে করেন? আসলে একটু বিশ্লেষণ করলে দেখা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে যতবারই বিদেশে গিয়েছেন, বিশেষ করে লন্ডনে যখন উনি সফরে গিয়েছিলেন, উনি ওনার বড়সড় একটি আহ, সফর দল নিয়ে প্রায় 37 জনের একটি সফরের বহর নিয়ে উনি লন্ডনে গিয়েছিলেন এবং এটি কোনো সরকারি সফর ছিল না। তারপরেও সরকারি অর্থে উনি 37 জনের একটি বহর নিয়ে লন্ডনের সব থেকে ব্যয়বহুল হোটেলে থেকে প্রায় রাষ্ট্রীয় কোষাগারের 4 কোটি টাকার মতো খরচ করে এসেছিলেন, যেটিকে ওনারা রাষ্ট্রীয় সফর হিসাবে উল্লেখ করেছিলেন, কিন্তু এটি ছিল সম্পূর্ণ একটি ওনার ব্যক্তিগত সফর। আহ ঠিক এরকম উনি আরো অনেকগুলো কাতার সফর, এরকম অনেকগুলো জাপান সফর, যে সফরগুলো ওনার ছিল ব্যক্তিগত সফর, কিন্তু সেইগুলোকে উনি রাষ্ট্রীয় সফর হিসাবে উনি এবং ওনার যে পিআর টিম রয়েছে, প্রেস সচিবের এর মুখ্য দায়িত্বে রয়েছেন মিস্টার শফিক আলম, ওনারা এটিকে আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন এবং জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, যেই কারণে বিভিন্ন সময় সমালোচিত হতে হয়েছে এবং লন্ডনে আওয়ামী লীগের দ্বারা ব্যাপক ব্যাপক বাধার সম্মুখীন হয়েছিল। অনেকেই হয়তো দেখেছেন যে ডিজিটাল বিলবোর্ডের মাধ্যমে চলন্ত গাড়িতে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছে, রাস্তায় তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, লন্ডন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, অশ্লীল গালিগালাজ করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। এমনকি শফিক আলমকে তো যাচ্ছে তাই, শফিক আলম তো গালি শুনতে শুনতে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এইটা বাস্তবতা, এটি ছিল এবং নিউ ইয়র্কেও আওয়ামী লীগের একটি শক্ত অবস্থান রয়েছে। কাজেই সেই বাধা কিভাবে ঠেকানো যায়? নিউ ইয়র্কে জামায়াতে ইসলামেরই এমন কোনো শক্ত অবস্থান নেই যে জামায়াতকে দিয়ে সেটি প্রোটেকশন করা যাবে, কিন্তু বিএনপি রয়েছে। নিউ ইয়র্কে বা আমেরিকাতে বিএনপির একটি শক্ত অবস্থান রয়েছে, যেই কারণে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরো একজনকে সাথে সফরসঙ্গী করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিএনপি কি রাজনীতি বোঝে না বোঝে না, এটি এই মুহূর্তে আসলে আমাদের এই প্রশ্নটি করতেই হয় এবং বিশ্লেষকগণ এই ধরনের প্রশ্ন অহরহ করছেন যে বিএনপি আসলে কি করছেন। মাঠের রাজনীতিতে যেখানে জামায়াতে ইসলামী সরাসরি বলছেন যে বিএনপি বিরোধী দলে আসবে আর জামায়াত যাবে ক্ষমতায়, এবং বিএনপি যেখানে মাঠের রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা জামায়াতের কাছে, এনসিপির কাছে, পিয়ার পদ্ধতি, তারপরে জুলাই সনদ, এই সকল দাবিতে তারা বিএনপির বিরুদ্ধে মোর্চা গঠন করে 9-8 দলের একটি মোর্চা গঠন করে তারা 4টি দাবিতে একই যুগোৎপদ আন্দোলন করছে, একই সুরে তারা কথা বলছে। সেইখানে বিএনপি আবার একই জায়গাতে তাদের ফাঁদে পা দিচ্ছে। বিএনপি আসলে কি করছে এটি বিএনপি ভালো জানে। যাই হোক,
তো তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করছে এমনটি রাজনৈতিক মহলে আসলে আলোচনা হচ্ছে, আলোচিত হচ্ছে, এবং এটি বাস্তবতা এমনটি সকলেই মনে করেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? এবং বিএনপিকে ব্যবহার করে শেষ রক্ষা কি হবে? আওয়ামী লীগের যেই প্রতিহত করার যেই ক্ষমতা রয়েছে, বা তারা যেভাবে দেশের মাটিতে বা এখন দেশের মাটিতে তাদের শক্তি জানান দিচ্ছে, শেষ রক্ষা কি হবে বলে আপনারা মনে করেন? যে আহ শেষমেশ প্রোটেকশন ঢাল হিসাবে যাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই ঢাল তাদেরকে প্রোটেক্ট করতে পারবে, নাকি এই ঢালও তাদেরকে প্রোটেক্ট করতে ব্যর্থ হবে বলে আপনারা মনে করেন? দর্শক, আরেকটি বিষয় হচ্ছে যেটি আলোচনা না করলেই নয়। নিউ ইয়র্কে আরেকটি কারণে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এই রাজনৈতিক নেতাদেরকে নিউ ইয়র্কে বসে আসন ভাগাভাগির একটি বিষয় ফয়সালা করতে চায়। কিন্তু বিষয় হচ্ছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে এই সরকার কি থাকবে? জুলাই সনদে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, তখন কি এই সরকার থাকবে নাকি নতুন সরকার আসবে? ধরে নিলাম এই সরকারকেই আবার তত্ত্বাবধায়ক সরকারের যেই আহ কাঠামো রয়েছে, সেই কাঠামোতে এই সরকার এই উপদেষ্টাদেরকেই সেখানে নিয়ে যাওয়া হবে। এমনটি হওয়ার সম্ভাবনা যদি হয় খুব বেশি। কিন্তু তখন তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে তাদেরকে বিদায় নিতে হবে। এখন যেরকম সংস্কার খেলা চলছে, সেই সংস্কার খেলা দিয়ে কিন্তু তখন থাকা যাবে না। তখন কি তারা এটি করতে পারবে, নাকি তাদের এই খেলা নিজের জন্য যে বুমেরাং হচ্ছে, এই খেলার বলি তারা নিজেরাই হবে? আপনারা কি মনে করেন দর্শক? নাকি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এটিও তাদের একটি খেলা, এবং এই মূলা ঝুলিয়ে তারা এই দলগুলাকে হাতে রাখতে চায়, এমনটি অনেকে মনে করেন? আপনারাও কি এমন মনে করেন? এই প্রশ্ন রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।